সাহাবীরা উতবা ইবনে রবিয়ার লাশটা ধরে উহুদের ময়দান দিয়ে টেনে হেসড়ে তার লাশটাকে অপমান করে করে আল্লাহ রাসূলের সামনে আনতেছে। উতবা ইবনে রবিয়ার ছেলে আবু হুযায়ফা মুসলমান, তিনি তাকায় তাকায় দেখছেন তার বাবার লাশকে সাহাবীরা টেনে টেনে আনছেন। বাবা হোক কাফের, তারপরেও তো বাবা সন্তানকে জন্ম দিছে, মায়া তো লাগে না? আপনার সামনে যদি আপনার বাবার লাশকে টেনে টেনে আনা হয়, আপনার সামনে যদি আপনার বাবার লাশকে যদি অপমান করা হয়, আপনার অন্তরে আপনার হৃদয়ে কষ্ট লাগবেই লাগবে। যখন উতবা বিন রবিয়ার লাশ টেনে টেনে আল্লাহ রাসূলের দিকে আনা হচ্ছে, আল্লাহ রাসূল ওই গর্তের সামনে দাঁড়িয়ে আছে। উতবা বিন রবিয়ার ছেলে আবু হুযায়ফা তিনিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন তার বাবার লাশটাকে উহুদের ময়দান দিয়া টেনে টেনে আনছে। এই দৃশ্য দেখে আবু হুযায়ফার চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ছে। আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, লিমা তাবকি ইয়া আবা হুযায়ফা, এ আবু হুযায়ফা, তুমি কি তোমার বাবার লাশ দেখা কান্না করতেছো? যে তোমার বাবার লাশকে এইভাবে টেনে হেসড়ে আনা হচ্ছে। আবু হুযায়ফা, কষ্ট পেও না, তোমার বাবা হলো আমাদের দুশমন, ঠিক কিনা? তোমার বাবা হলো আল্লাহ রাসূলের দুশমন, তোমার বাবা হলো আল্লাহর দুশমন, দ্বীনের দুশমন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের দুশমনদের সাথে আল্লাহ রাসূলের দুশমনদের ব্যাপারে কখনো সহানুভূতি দেখাইতে নাই, ঠিক কিনা বলেন? যখন উতবা বিন রবিয়ার লাশ সাহাবীরা দুই হাত দুই পা ধরে যখন গর্তের ভিতরে ছুঁড়ে মারছেন, আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়া ঝরঝর কইরা পানি পড়তেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু হুযায়ফা, তুমি তোমার বাবার এই করুণ দৃশ্য দেখা তুমি কান্না করো না, কষ্ট পেও না। তুমি কি এই কারণে কষ্ট পাচ্ছ, তুমি কি এই কারণে দুঃখ পাচ্ছ যে তোমার বাবার লাশটাকে এইভাবে গর্তের মধ্যে ফেলে দেয়া হয়েছে এই জন্য? আবু হুযায়ফা বলে, ও আল্লাহর রাসূল, ওয়াল্লাহি রাব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলি, আমার বাবার লাশটাকে এইভাবে অপমান করা হয়েছে, এই কারণে আমি আবু হুযায়ফা কাঁদি না, এই কারণে আমার চোখ দিয়া পানি আসে না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু হুযায়ফা, তাহলে তুমি কেন কান্না করলা বলো? আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, আমি এই কারণে কান্না করতেছি, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনি হলেন তামাম পৃথিবীর দোজাহানের বাদশা, আপনার হাতে থাকবে জান্নাতের চাবি, আপনার পরে পৃথিবীতে আর কোন নবী আসবে না, আপনার ধর্ম হলো পৃথিবীর সর্বোত্তম ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। একমাত্র কমপ্লিট জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। ওগো আল্লাহর নবী, আমার এই কারণে কষ্ট লাগতেছে, চোখে পানি আসতেছে, আফসোস লাগতেছে, এই কারণে আমার বাবা একজন শিক্ষিত মানুষ হইয়া, আমার বাবা একজন বিচক্ষণ মক্কার নেতা হইয়া কিভাবে তিনি আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে আসলেন, কি কারণে তিনি কিভাবে তিনি ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলেন, এই কথা ভাবতে যায় আমার কষ্ট হয়। কারণ ইসলাম হলো একমাত্র দুনিয়ার শান্তির ধর্ম, মানবতার ধর্ম, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, নবী হে আমার, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমি আল্লাহ আপনার উপর যেই কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি মুমিনের শেফার জন্য নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন হলো আমাদের জন্য ঔষধ, এই কোরআন হলো আমাদের জন্য মেডিসিন,
এই কোরআন হলো আমাদের মুক্তির পথ, সব সমস্যার সমাধান। কথা কয় না? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিল করে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। আল্লাহু আকবার। নবী হে আমার, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন দিয়ে আপনি দুনিয়ার মানুষদেরকে বয়ান করেন, এই কোরআন দিয়ে আপনি মক্কার মানুষদেরকে বয়ান করেন, ওয়াজ করেন। বর্তমানে যে ওয়াজ মাহফিল, এই ওয়াজ মাহফিল গুলো 100-200 বছরের না। এই ওয়াজ মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন সেই 1450 বছর আগে থেকে শুরু করেছেন পয়গম্বররা। দুনিয়াতে যত নবীরা আসছে, প্রত্যেকটা নবী ছিলেন বক্তা, ওয়াইজ। কি ছিলেন? প্রত্যেকটা নবী ছিলেন বক্তা, ওয়াইজ। এই ওয়াজ মাহফিল শুক্রে 8 দিন ধরে ওয়াজ মাহফিল শুরু হয় নাই। আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টির পর থেকে যত নবী পয়গম্বরদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, প্রত্যেকটা পয়গম্বররা তাদের উম্মতদের মাঝে বয়ান করেছেন, ঠিক কিনা? যেমন পয়গম্বর মূসা আলাইহিস সালাম, যাকে বলা হয় মূসা কালিমুল্লাহ, যিনি আল্লাহ তাআলার সাথে এত বেশি কথা বলেছেন, এই কারণে তার উপাধি আল্লাহ তাআলা দিয়েছেন কালিমুল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালামের মুখে জড়তা ছিল। কি ছিল? জড়তা ছিল। পয়গম্বর মূসা স্পষ্ট করে কথা বলতে পারতেন না, কথা তার জবানে বেজে যেত, মানুষ স্পষ্ট ভাষায় তার কথা বুঝতো না। এই কারণে তার সহযোগী হিসাবে আল্লাহ তাআলা তার ভাই পয়গম্বর হারুন আলাইহিস সালামকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল করে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, নবী হে আমার, এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই কোরআন দিয়ে মক্কার কাফেরদেরকে দাওয়াত দিতে শুরু করলেন। মক্কার কাফেররা কোরআনের দাওয়াত গ্রহণ করে না, কোরআনের দাওয়াত তারা পছন্দ করে না। আল্লাহ নবীকে তারা মিথ্যাবাদী বলে সাব্যস্ত করলো, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী কোরআন দিয়ে মক্কার কাফেরদেরকে দাওয়াত দেয়। মক্কার কাফেররা কোরআনের দাওয়াতের বিরুদ্ধে, তারা আল্লাহ রসুলের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে, চক্রান্ত করে। আল্লাহ নবীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র করে। মক্কার কাফেররা এমন কোন ষড়যন্ত্র নাই, এমন কোন চক্রান্ত নাই তারা আল্লাহ রসুলের বিরুদ্ধে করে নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, নবী হে আমার, আপনি কোরআন পড়েন। আর মক্কার কাফেররা কোরআন তেলাওয়াতে বাধা দেয়। মক্কার কাফেরদের সামনে মাথা উঁচু করে ঘোষণা করে দেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এ মক্কার কাফেররা শুনে রাখো, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করছি, আজ থেকে আসমান যার আইন চলবে তা।